চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। মার্কিন যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিল বাংলাদেশ। ভারতকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। বাংলাদেশ ওপেন স্পোর্টস টু ইউএস ওয়ারশিপস। মার্কিন যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিল বাংলাদেশ। বাংলাদেশ and the United States are in the final stage of signing strategic defense agreements that would grant US military access to the country's port and airfield infrastructure. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী দেশটির বন্দর ও বিমান ঘাঁটির অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে। চলতি বছর 5 থেকে 7 মে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরকালে পক্ষগুলো পূর্বে স্বাক্ষরিত পারস্পরিক লেনদেনের চুক্তির বাস্তবায়ন শর্তাবলী নিয়ে আলোচনা করেছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে দুটি প্রতিরক্ষা চুক্তি সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা সম্পন্ন করার শর্তে আরও অর্থনৈতিক সুবিধা প্রদানের কথা জানিয়েছেন। এসিএসএ স্বাক্ষরিত হলে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরা এবং রসদ সরবরাহের জন্য বাংলাদেশের বন্দর ও বিমান ক্ষেত্র ব্যবহার করতে পারবে আমেরিকা, যার মধ্যে চট্টগ্রাম ও মাতারবাড়ির মতো কৌশলগত কেন্দ্রও অন্তর্ভুক্ত। চীনের জন্য এই ঘাঁটিটি তার মালাক্কা প্রণালী এড়িয়ে স্থলপথ কৌশলকে দুর্বল করে দেবে। চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর সিএমইসি এবং তেল পাইপলাইনে বেজিং এর বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ একটি নিরাপদ পশ্চাৎভূমি হিসাবে তার মূল্য হারাবে। বাংলাদেশে যুদ্ধজাহাজ মোতায়েনের মার্কিন পরিকল্পনায় শেখ হাসিনার সবচেয়ে বড় আশঙ্কা সত্যি হলো। শেখ হাসিনা এর আগে দাবি করেছিলেন যে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র তার উপর চাপ সৃষ্টি করেছিল। তিনি অভিযোগ করেন যে তার এই অস্বীকৃতির কারণে তিনি রাজনৈতিক ক্ষমতা হারান বাংলাদেশে। India.com সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্দরগুলোতে তাদের নৌ যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য আলোচনা করছে। একদিকে চীন এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র থাকায় এটি ভারতের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যে অঞ্চলটি বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলায় ভারতকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। দুই দেশের মধ্যে আলোচনা চলছে।